ভাই, আজকের বার্তা আছে আমরা যেন কাপুরুষ না হই। কি হবেন না? আমরা যেন কাপুরুষ হবেন না। সাধারণভাবে মানুষের জীবনে অনেক ধরনের ভয় থাকে। কিছু লোকেরা উঁচু জায়গাতে যাবার জন্য গিয়ে ভয় পায়। কিছু লোকরা জাহাজে যাত্রা করতে গিয়ে ভয় পায়। আবার কিছু লোক জল দেখে ভয় পায়। পুকুরের কাছে, গর্তের কাছে, না হয় নদীর কাছে যদি এখানে জলের তরঙ্গ হয় সেখানে ভয় পায়। আবার কিছু লোক লিপ করে যাবার জন্য ভয় পায়। হঠাৎই কারেন্ট চলে যায়, অন্ধকার হয়ে যায়, কিছু লোকরা তখন ভয় পায়। এরম ভিন্ন ধরনের ফোবিয়া আছে, ভিন্ন ধরনের ভয় আছে। কিন্তু বাইবেল কি বলে তা জানেন কি? ভয় করবে না লেখা আছে। এভাবে কতবার লেখা হয়েছে জানেন কি? 366 বার বাইবেলেতে ভয় করো না লেখা আছে। বছরে কতদিন আছে তা বলুন? 365 দিন। 366 বার কেন লেখা আছে? 4 বছর পরে একবার লিপিয়ার বছর আসে। ওই লিপিয়ার বছরে 366 দিন হয়। ওই লিপিয়ার বছরে ফেব্রুয়ারি 29 তারিখ হয়ে থাকে। মানে আমি, আপনারা এবং সবাই ওই লিপিয়ার আসার পরেও ওই বছরেও কাউকে কোনো ভয় পাবার প্রয়োজন নেই। ভয় পাবার প্রয়োজন নেই। এ ঈশ্বরের উদ্দেশ্য আছে। আমি বললাম না, মানুষের জীবনেতে অনেক ধরনের ভয় আছে। যেমনই অসুখ না হয়ে পড়ে, কবে মারা না পড়ি, ভয়। ভীষণ অসুখ না দেখা যায়, ভয়। ভাই, আপনাকে একটা প্রশ্ন জিজ্ঞেস করছি, আপনি কিসের ভয় পান? কোন বিষয়ে ভয় পান? কেন ভয় পান? এক ব্যক্তির মধ্যে ভয় ছিল। সেটা কি ছিল জানেন? যেন আমি কুষ্ঠরোগ না হয়ে পড়ি, এমন ভয়। কি হয়ে যাবে? যেন লেপ্রসি না হয়, যেন কুষ্ঠরোগ না হয়, এমনই ভয়। এই ভয় আর সংকোচ থেকে সময় সময় ওর নিজের শরীরের উপরে চিমটি কেটে দেখে। স্পর্শ বুঝতে পারলে ঠিক আছে, কুষ্ঠ হয়নি, এই ভেবেও শান্তিতে থাকেন। একদিন বিয়ে বাড়িতে গিয়েছেন, সমস্ত লোক আহারের জন্য বসেছেন। আহার করার পূর্বেই ও সন্দেহ হয়েছে, আজকে তো শরীরকে পরীক্ষা করে দেখিনি, তাই না? হতে পারে আজকে কুষ্ঠ হয়ে গেছে। এই ভেবে ও তার শরীরের উপরে চিমটি কেটেছে। এখন কি হয়েছে? স্পর্শ নেই। ও ভয় পেয়েছে, কাঁপছে। এই কি, আমার শরীরে চিমটি কাটছি তো কিছুই বুঝতে পারছি না। আরেকটু জোরে চিমটি কেটেছে, তাও স্পর্শ হচ্ছে না। ও বুঝতে পেরেছে ভাই, ও যে ভাবছিল যে ওর এখন কি হয়েছে, বলুন তার কি হয়েছে। শেষে হয়ে গেছে। কি হয়ে গেছে? কুষ্ঠরোগ। ও যে বিষয় নিয়ে ভয় পাচ্ছে, ওর জীবনে কি হয়েছে? ওইটাই হয়েছে। আর একটু জোর করে চিমটি কেটেছেন। পাশের লোক খুব জোরে চিৎকার করলেন। কে চিৎকার করেছেন? পাশের জন। এ কি, পাশের জন চিৎকার করছেন? আরে তুমি কি আছো? কখন থেকে দেখছি তুমি আমার গায়েতে চিমটি কাটছ। কি লোক তুমি? এখনো পর্যন্ত তোমাকে চিমটি কাটছি? আমার দেহ মনে করে আমি চিমটি কাটছিলাম। এখন বাস্তবে কুষ্ঠরোগ হয়েছে কি বলুন? না, হয়নি। কিন্তু এর কারণে কি হয়েছে বলুন? ওর জীবনে ভয় শুরু হয়েছে। ভয়ের কারণ কি আছে? সন্দেহ। বুঝতে পাচ্ছেন আপনার জীবনে কেন সাধারণভাবে ভয় পান? যেন চাকরি হারিয়ে না ফেলি, ভয়। হয়তো আমার বিবাহ হবে না, ভয়। বিবাহ হলেও হয়তো সন্তান হবে না, ভয়। আর যদি সন্তান হয় হয়তো মেয়ে হবে,
দ্বিতীয়বার প্রেগনেন্ট হলে হয়তো আবার পুনরায় কন্যা হবে। প্রয়োজন আছে? প্রয়োজন আছে কি? আজকে কোন ভয় আপনার জীবনকে যন্ত্রণা দিচ্ছে? একবার ভাবুন, আপনাদের প্রতিটি ভয়ের ক্ষেত্রে ঈশ্বর কেন নির্ভয় দেন জানেন? ভয় করো না, আমি তোমার সঙ্গে আছি। এই ঈশ্বরের দ্বারা আমাদের কাছে এই প্রতিজ্ঞা আছে। ভাই, আজকে যে আপনাদের কাছে বলতে চাইছি সেটা যে গুরুত্বপূর্ণ আছে। আপনার ভয় পাবেন না, আপনাকে কাপুরুষ হতে হবে না। মথি 14 অধ্যায়ে 19 পদেতে, পরে তিনি লোকসমূহকে ঘাসের উপরে বসিতে আজ্ঞা করিলেন, আর সেই 5খানি রুটি ও 2টি মাছ লইয়া স্বর্গের দিকে ঊর্ধ্ব দৃষ্টি করিয়া আশীর্বাদ করিলেন এবং রুটি কয়েকখানি ভাঙিয়া শিষ্যদিকে দিলেন। ভাই, ওই সময় যীশুখ্রিস্টের সামনে কমপক্ষে 20 থেকে 30,000 লোক, স্ত্রী, পুরুষ, সন্তান এরা ছিল, আর ওদের ক্ষুধা পেয়েছিল। ক্ষুধার্ত লোকরা যে যন্ত্রণা পাচ্ছে ওদেরকে খাবার খাওয়াবে। যিশু যখন আশা করেছিলেন, এক বালক তাকে 5টা রুটি 2টি মাছ দিয়েছিলেন। সমস্যা অনেক বড় ছিল, কিন্তু যিশুর হাতেতে 5টা রুটি আর 2টি মাছ ছিল। আজকে আমাদের মধ্যে কেউ আছেন কি? আমাদের জীবনে অনেক সমস্যা আছে পাস্টার বাবু, কিন্তু আমার হাতেতে অনেক কম আছে। কন্যাকে বিবাহ দিতে চাই, বাড়ি বানাতে চাই, আমি জমি কিনতে চাই, সন্তানদের বড় উচ্চ শিক্ষাতে দিতে চাই, সন্তানদের জন্য উজ্জ্বল ভবিষ্যতের স্বপ্ন, অনেক কিছু দেখছি। না হয়তো আপনি বলতে পারবেন আমার জীবনে অসুখের সমস্যা চলে এসছে, অর্থনৈতিক সংকট এসছে, অপারেশনের সমস্যা এসছে, না বড় সমস্যা দেখা দিয়েছে। সমস্যা অনেক বড় আছে, সেটাকে দূর করার জন্যে আমার চাকরি অনেক ক্ষুদ্র আছে, বেতন যেটা পাই সেটা অনেক কম, আমার ব্যবসা অনেক ক্ষুদ্র আছে, ব্যবসা অত বড় নয়, এবং আমার যে চাষবাস অনেক ছোট আছে। আমার এই সমস্যাকে আমাকে কিভাবে এটা সমাধান করতে পারি এই ছোট আমদানি থেকে? আপনার এই সমস্যা থেকে যদি আপনি সমাধান পেতে চাইছেন, তো বাইবেলে এর সমাধান দেওয়া আছে। যিশুর সামনে অনেক বড় সমস্যা দেখা দিয়েছে, কেননা হাজারো লোকদেরকে তিনি খাবার খাওয়াতে হবে এবং প্রয়োজন এসছে, কিন্তু যিশুর হাতে কেবল 5টা রুটি 2টি মাছ দিয়ে গেছে। 5টা রুটি 2টি মাছ দিয়ে গেছে। যিশু বলেছেন কি, এত লোকদের মধ্যে এটা কি করে হবে? আমার হাতে তোমরা 5টা রুটি আর 2টি মাছ দিয়েছ, 30,000 লোকের মধ্যে আমি কিভাবে বিতরণ করব? এভাবে বলেছেন না ভাই। যিশুর হাতেতে যখন 5টা রুটি আর 2টি মাছ দিয়েছেন, যিশু কি করেছেন জানে কি? ওই 5টি রুটি আর 2টি মাছকে নিয়ে যিশু ঈশ্বরকে ধন্যবাদ দিয়েছেন। যখনই এই 5টি রুটি 2টি মাছকে ঈশ্বর ধন্যবাদ দিয়েছেন, হাজারো লোকের জন্য তিনি খাবারে প্রস্তুত করে দিয়েছেন। বোঝার একটু চেষ্টা করুন। আপনার সামনে অনেক বড় সমস্যা থাকবে, আপনার অনেক কম পয়সা থাকবে, যা আছে ওটা নিয়ে প্রভুর সামনে এসে বলুন, আমার কাছে কেবল এই আছে, আপনি কি করবেন আমি জানি না, আমার প্রয়োজনকে মিটিয়ে দিন প্রভু। বললে প্রভু আশ্চর্য কাজ করবেন, আশীর্বাদ দেবেন, আর যা প্রয়োজন আছে আপনার জীবনে তা পূর্ণ করবেন। আপনাকে অনেকের জন্য সাক্ষ্য দিতে দেবেন। আপনার জীবনে কোনো সমস্যা থাকলে ওর যে সমাধান আপনার কাছে অনেক ছোট উত্তর হবে, কিন্তু এটা প্রভুর হাতে সমর্পণ করলে ওই ছোট উত্তরকেও অনেক বড় সমস্যার উত্তরে পরিবর্তন করবেন। ও অদ্ভুত ঈশ্বর আছেন, আর ওই করেছেন। শুনুন, প্রভুর সামনে যখন বড় সমস্যা ছিল, ওই সমস্যাকে 5টা রুটি 2টি মাছ প্রভুর হাতে দিয়েছিলেন। প্রভু নিরাশ হয়ননি ভাই, হতাশায় পড়েননি। কিভাবে 5টা রুটি 2টি মাছ দিয়ে আমি এত লোকদের খাবার দেব? দুঃখিত হননি। প্রিয় পিতা মাতারা, দুঃখিত হবেন না। আপনার বেতন কম হতে পারে, যা আপনার জন্য পূর্ণ হয়নি। আপনার ব্যাংক ব্যালেন্স কম আছে, একটু ব্যালেন্স আছে, আপনার ক্ষেত অনেক ছোট আছে, আমদানি কম আছে, আপনার সন্তান অনেক আছেন। আপনি জন্ম দিয়েছেন না প্রভু দিয়েছেন? ভেবে দেখুন, আপনি জন্ম দিয়েছেন না প্রভু দিয়েছেন? আর যদি প্রভু দিয়েছেন, প্রভুই তো দেখভাল করবে, তাই না? আমার প্রভু দেখাশুনো ঈশ্বর আছেন, ভয় করবেন না। আজকে আপনার জীবনে দেখাশুনো করার জন্য পয়সা কম আছে, ভয় পাবেন না। আমার সন্তানকে মানুষ করতে পারবো না, এভাবে ভয় পাবেন না। হয়তো মানুষ করতে পারবো না এমন ভয় আসতে দেবেন না। হয়তো সন্তানকে বিবাহ দিতে পারবো না, এভাবে ভয় পাবেন না। হয়তো চাকরি পাবে না, এভাবে ভয় পাবেন না। শয়তানের সঙ্গে কি করবে? সম্মুখে দাঁড়াবে, তবেও তোমার কাছ থেকে পালিয়ে যাবে। শয়তান আপনার থেকে সহজে ভয় পাবে না। শুনুন, যত সময় আপনি ভয় পেতে থাকবে, শয়তান আপনাকে ভয় দেখাবে। আপনাদের মধ্যে কতজন গ্রামে বসবাস করেন আমি জানি না, কিন্তু আমি গ্রামে থাকতাম। গ্রামে সাধারণভাবে 10টা কুকুর সেই শূকরের পিছন ধরে। বেচারা এই শূকর
ও পালাতে থাকে এই গলিতে ওই গলিতে, এদিকে ওইদিকে, এইভাবে ও নিজের জীবন হাতে করে পালাতে থাকে। অনেক ক্লান্ত হয়ে দৌড়াতে না পেরে একদম ব্রেক মেরে এভাবে পিছন ফিরে দেখে, ব্যাস ভাই, ওই 10 কুকুর দ্রুত ব্রেক মেরে দাঁড়ায়, ভয়ে দেখতে থাকে। ওই 10টা কুকুর রাস্তার উপরে এভাবে ভয়ের সঙ্গে ওই পর্যন্ত দাঁড়িয়ে থেকে যখনই শুকর পিছন ফিরে দেখেছেন, আর তখন 10টা কুকুর 10 ভাবে 10 দিক দিয়ে পালিয়ে গেছে। ভাই, ওরা পিছন ধরেছিল, তাই না? যেন মেরে ফেলবে, এভাবে পিছনে যাচ্ছে। কত সময় এভাবে, যখন ওরা বিরোধিতা, বলুন, বিরোধিতা করেনি তত সময়। একবার ভাবুন, আপনার জীবনে কোনো বিষয় নিয়ে ভয় পাওয়ার দরকার নেই। যত সময় ভয় পাবেন, শয়তান ভয় দেখাতে থাকবে। যখন আপনি এই জগতে যা আছেন শয়তান, আর যখন আপনার মধ্যে আছে সে ঈশ্বর, অনেক ক্ষমতাধারী, শক্তিপূর্ণ আছেন। এইভাবে যখন আপনি বিশ্বাস করবেন, ওই বিশ্বাসই আপনাকে সাহস দেবেন, এটা ভুলবেন না। ভাই, আমরা দেখতে পাই যিশুর হাতে যখন 5টা রুটি 2টি মাছ ছিল, স্বর্গের দিকে চোখ তোলার মানে কি? ঈশ্বরের দিকে তাকিয়েছেন। পিতা, সমস্যা বড় আছে, ছোট উত্তর, আশীর্বাদ দিন। প্রার্থনা করেছেন, ঈশ্বর কি করেছেন? আশীর্বাদ দিয়েছেন, অদ্ভুত কাজ করেছেন। রুটি হাজারো লোকের জন্য খাবারের জন্য প্রস্তুত হয়ে গেছে। আপনার জীবন ছোট হতে পারে, আপনার পরিবার ছোট হতে পারে, আপনার যোগান অল্প হতে পারে, আপনার উপরে, আপনার পরিবারের উপরে, আপনার চাকরি আর যোগানের উপরে যদি ঈশ্বর আশীর্বাদ থাকে, তো ও আপনার সমস্ত প্রয়োজনীয়তা পূর্ণ করবেন। এখন আমার প্রশ্ন, আপনার উপরে, আপনার পরিবারের উপরে, আপনার চাকরির উপরে, আপনার উপার্জনের উপরে, আপনার ব্যবসার উপরে, চাষবাসের উপরে, আপনার ব্যবসাতে ঈশ্বরের আশীর্বাদ আছে কি? আর যদি থাকে, তো সে ছোট কাজকর্ম হোক, ছোট চাকরি হোক, ছোট ব্যবসা হোক, এবং যে ধরনের উপার্জন হোক, যোগান অল্প হোক আর বেতন অল্পই হোক, ঈশ্বরের আশীর্বাদ থাকলে ওইটাই সমস্ত প্রয়োজনীয়তাকে পূর্ণ করবেন। পূর্ণ করার ঈশ্বর আছেন, আপনার এবং আমার ঈশ্বর আছেন, এটা ভুলবেন না। রাইট? অদ্ভুত কাজ হয়েছে, আশ্চর্য কাজ হয়েছে। হাজারো লোক খেয়েছেন, 12 টুকরি বেশি হয়ে গেছে। তখন যীশুখ্রিস্ট বসে কি করবেন? তার সমস্ত শিষ্যদেরকেই ডেকে এনে, তোমরা কি বলছো? লোক কেমন অনুভব করেছে? পেট ভরে খেয়েছে কি না? 5টা রুটি 2টি মাছ আমি সবাই খাওয়িয়েছি না? আমার বিষয়ে তাহলে লোকরা কি মনে করছে? সাধারণভাবে আমাদের জীবনে কোনো অদ্ভুত কাজ হলে আমরা আলোচনা করি, সামনের জনকে বলে ওর ফিলিংস কি আছে জানার চেষ্টা করি, আমাদের চারপাশের লোকরা কি অনুভব করছে জানার জন্য চেষ্টা করে। সহজ আছে। কিন্তু যিশু অদ্ভুত কাজ করার পরে যিশু কি করেছেন জানেন কি? নিজের শিষ্যদেরকে বললেন, এখান থেকে চলো। যারা খাবার খেয়ে নিয়েছেন তার সবাই তাড়াতাড়ি করে জিনিসগুলি নিয়ে চলে যাও, চলে যাও। ভিড় ওখান থেকে পাঠিয়ে দিয়েছে। শিষ্যদেরকেও তিনি তাড়াতাড়ি করে বললেন, তোমরা সবকিছু নিয়ে চলে যাও। প্রভু সবাইকে কেন পাঠিয়ে দিচ্ছে? সময় হয়ে গেছে। কি হয়েছে বলুন? কি সময় হয়ে গেছে? সিনেমার জন্য, সিরিয়ালের জন্য, ঘোরার জন্য, ফোন দেখার জন্য? কিসের জন্যে ভাই? পিতার কাছে প্রার্থনা করার সময় যীশুখ্রিস্ট একটা সময় রেখেছেন। ওই সময় হলে নিশ্চয় পিতার কাছে গিয়ে প্রার্থনা করতেন। আর ওই সময় এসছে, দ্রুত সবাইকে পাঠিয়ে দিয়েছে। প্রিয় ভাই বোন, আপনার জীবনে একটা সময় থাকতে হবে। পিতার সাথে আপনি একা সময় কাটার জন্য আলাদা করতে হবে। আর ওই সময় যখন আসে, টিভি বন্ধ করে দিন। ওই সময় আসলে প্রতিবেশী কেউ চলে আসে, বোন দয়া করে আপনি এখন যেতে পারেন, এটা আমার প্রার্থনার সময় আছে। নিশ্চয় আপনাকে বলতে হবে। আপনি বন্ধুর সাথে আছেন, সেবা করছেন বা কোনো কিছুই করছেন, ঈশ্বরের সঙ্গে যে আপনি সময় আলাদা করেছেন, ওই সময় আসলেই আপনি সব কিছু কি করবেন? বন্ধ করতে হবে। কারণ এই সময় আমার ঈশ্বরের সঙ্গেই কাটাবো। যীশুখ্রিস্ট হাজারো লোককে এভাবে পাঠিয়ে দিয়েছেন। আজকে আপনি প্রতিবেশীকে পাঠাতে পারছেন না, পাশে বসে আছে বন্ধুকে বারণ করতে পারছেন না, টিভি বন্ধ করতে পারছেন না, ফোনে ঘন্টা পর ঘন্টা অকারের কথা বলেন। প্রার্থনা করার সময় চলে আসলে ফোন কাট করতে পারেন না, ফোন বন্ধ করতে পারেন না। আমি সত্যি জিজ্ঞেস করছি, আপনি ঈশ্বরের প্রতি ধন্যবাদিত আছেন? প্রভু যীশু খ্রিস্ট তার পিতার সঙ্গে সময় কাটাতে চাচ্ছেন। কেন জানেন কি? অদ্ভুত কার্য করেছেন, হাজারো লোককে খাবার দিয়েছেন। এই জন্য আমার ঈশ্বরকে ধন্যবাদ দিতে হবে, তার মহিমা দিতে হবে।
আমাদের জীবনে যখন সংকট দুঃখ চলে আসে, সমস্যা আসে, যন্ত্রণায় পড়ে যায়, অর্থনৈতিক সংকট চলে আসে, দৌড়িয়ে ঈশ্বরের কাছে আসেন। যখন বিবাহ হয়নি, সন্তান ছিল না, প্রতি রবিবারে নিয়মিত রবিবারে চার্চে যেতেন। যখন স্বামী স্ত্রীর মধ্যে একতা ছিল না, স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া করতেন, তখন প্রভুর কাছে এসে তখন বলতেন, প্রভু 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 আপনি কি করবেন আমি তা জানি না, আমার স্বামীর মনের পরিবর্তন করে দিন, স্ত্রীর মনের পরিবর্তন করুন। সন্তান নেই প্রভু, আমাদের সন্তান দিন প্রভু, চাকরি নেই আমাদেরকে চাকরি দিন, আমার সন্তান আমাকে মানছে না, আমার বিরোধিতা করছে, সন্তানদের ঠিক করে দিন, স্বামীকে ঠিক করে দিন। অনেক ধরনের প্রার্থনা, কষ্টের সময় প্রভুর কাছে আসেন, এটা ঠিক আছে। কিন্তু দুঃখ চলে যাওয়ার পর, প্রভু সন্তানদের ঠিক করে দেওয়ার পর, স্বামীকে ঠিক করে দেওয়ার পর, স্ত্রীকে ঠিক করার পরে, চাকরি দেওয়ার পর, স্বাস্থ্য দেওয়ার পরে, বিবাহ দেওয়ার পর, সন্তান পাওয়ার পরে, আপনার দুঃখকে ঠিক করার পর, অর্থনীতি ঠিক করে দেওয়ার পর কি হয়েছে আপনার আত্মিকতা? কি আছে আপনার ভক্তি? কেন আপনি প্রভু থেকে দূরে আছেন? কেন প্রভুর উপস্থিতিতে আপনি আসছেন না? কারণ কি আছে? ব্রাদার, চাকরি পেয়েছি না ব্রাদার, এই জন্য সময় পাচ্ছি না। চাকরি কে দিয়েছেন? ঈশ্বর। বোন, কেন আপনি চার্চে আসেন না? ওই সন্তানকে দেখতে গিয়ে সময় পাচ্ছি না, এখন আর সময় পাই না। সন্তান কে দিয়েছেন? ঈশ্বর। কেন আসতে পারছেন না? দুটো সিট করছি ব্রাদার। স্বাস্থ্য কে দিয়েছেন? ঈশ্বরই। যে ঈশ্বর স্বাস্থ্য দিয়েছেন তাকে ছেড়ে, যে ঈশ্বর সুস্থতা দিয়েছেন তাকে ছেড়ে, যে ঈশ্বর চাকরি দিয়েছেন তাকে ছেড়ে, বিবাহ দিয়েছেন ওই ঈশ্বরকে ছেড়ে, সন্তান দিয়েছেন ওই ঈশ্বরকে ছেড়ে, চাকরিতেই, সন্তানের মধ্যে, এই কাজের মধ্যেই ডুবে আছেন আপনি। মনে করুন কত সময় লাগবে ঈশ্বরের যা আপনাকে দিয়েছে সেটা ফিরিয়ে নিতে। ধার্মিক ইয়োবের যখনই পরীক্ষার মধ্যে দিয়ে যেতে হয়েছিল, কত সময় লেগেছে ইয়োবের সবকিছু হারাতে? বলুন তা, কত সময় লেগেছে? এক ধার্মিক ব্যক্তি তার সমস্ত ধনকে তিনি হারিয়েছিলেন, সম্পত্তি হারিয়েছেন, স্বাস্থ্য হারিয়েছেন, সন্তানকে হারিয়েছেন, সবকিছু হারিয়ে ফেলেছেন। কত সময় লেগেছে হারাতে? এক ধার্মিক ব্যক্তি যখন তার পরীক্ষার মধ্যে দিয়ে যেতে হয়েছে, একই দিনেতে সবকিছু হারিয়েছেন। আমরা যে অনৈতিকভাবে চলছি, যে আমরা ঈশ্বরের সঙ্গে দ্রুত জীবনযাপন করছি, আমরা ঈশ্বরকে গুরুত্ব দিচ্ছি না যে আমরা আছি। ঈশ্বরই দিয়েছেন আশীর্বাদ এবং স্বাস্থ্যকে, তার উপর নির্ভর করে ঈশ্বরকে ছেড়ে দিয়েছি, ভুল কাজ করে থাকি আমরা, ঈশ্বরকে রাগান্বিত করে। ওই ঈশ্বর আর যদি ক্রোধে চলে আসে, তো কত সময় লাগবে ঈশ্বর আপনার প্রাণকে নিতে? কত সময় লাগবে ঈশ্বর আপনার এই চাকরিকে নিতে? কত সময় লাগবে ঈশ্বর আপনার যা দিয়েছেন ওই স্বাস্থ্যকে নিয়ে নেওয়ার জন্য? আপনি ভেবে দেখুন। ধন্যবাদিত হয়ে চলুন। ঈশ্বর যখন আপনার জীবনে আশীর্বাদ দিয়েছেন, আপনার জীবনকে ধন্য করে দিয়েছেন, আপনি ঈশ্বর থেকে দূরে যাবেন না, আরও অধিক ধন্যবাদিত হয়ে নিকটে জীবনযাপন করুন। ওর মা কি প্রার্থনা করেছে জানেন কি? আমার স্বামী সার্জারি হবে, আর যদি সাকসেস হয় তো উঠে কাজ করবে এবং চলতে পারবে, যদি ফেল হয় তো তাহলে জীবনভর বিছনায় পড়ে থাকবে। প্রভু পিতা, আমি ধন্যবাদিত হয়ে দশমাংশ যেতে বেশি করে 20% দেওয়ার আশা করছি। প্রভু আশ্চর্য কাজ করুন। প্রভু অদ্ভুত কাজ করেছেন, অপারেশন সাকসেস হয়েছেন। ধন্যবাদিত হয়েও কি করেছেন? 20% ঈশ্বরকে দিয়েছেন সুসমাচারের জন্য। বারবার দিতে শুরু করলেন। আবার মনে করিয়ে দিচ্ছি, আমাদের অপারেশন হয়নি, আমরা স্বাস্থ্যতে আছি, আমরা তো জীবিত আছি, আমরা ভালো করে চলাফেরা করতে পারছি, আমরা হসপিটালেতে নেই। আমাদের আরও কত ধন্যবাদিত হতে হবে। একবার ভেবে দেখুন, দুঃখের সময় যিশু প্রার্থনা করেছেন, ঈশ্বর যখন দুঃখকে দূরে সরিয়ে দিয়েছেন, তারপরে যিশু ঈশ্বরের কাছে গিয়ে তিনি ধন্যবাদ দিয়েছেন। এ আপনার আমার জন্য একটি অদ্ভুত শিক্ষা আছে। শিষ্যরা যিশুর কথা শুনে এরা জাহাজে যাত্রা করছিলেন, সমুদ্রের ওপারে যাওয়ার চেষ্টা করছিলেন। ওদের যাত্রা প্রভুর ইচ্ছা অনুসারে, ওরা যাচ্ছিলেন প্রভুর ইচ্ছা অনুসারে, ওরা যারা করছিল প্রভুর ইচ্ছায়। দয়া করে ধ্যান দিন, আপনার আত্মিক জীবনে চলার সময়, বাক্য অনুসারে চলার সময়, ধার্মিকতায় চলার সময়, সিদ্ধতায় চলার সময়, ও আপনার ব্যবসাতে হতে পারে, ও আপনার চাকরির জীবনে হতে পারে, ও আপনার ব্যক্তিগত জীবনেও হতে পারে। জগৎকে ছেড়ে যখন আপনি সবকিছু ছেড়ে ঈশ্বরের বাক্য অনুসারে চলছেন, তখন আপনার কষ্ট আসবে, ক্লেশও আসবে, সংকটও আসবে, বিপদ আসবে, অনেক সমস্যায় একেবারেই সমুদ্রের তরঙ্গ মতো হবে। এটি সাধারণ বিষয় আছে। হতে পারে আজকে আপনি এই পরিস্থিতির মধ্যেই চলছেন। প্রভু, আমার সমস্যা এই জীবনে কেন এসছে? প্রভু, আমার কষ্ট এই জীবনে কেন এসছে? হঠাৎই চাকরি কেন চলে গেছে? কেন হঠাৎই স্বামী স্ত্রীর মধ্যে এখন লড়াই ঝগড়া হচ্ছে? হঠাৎই আমার স্বাস্থ্য
কেন খারাপ হয়েছে? আমার অর্থনৈতিক কেন এত দুর্বল হয়ে গেছে? আমি কিছুই বুঝতে পারছি না প্রভু। হয়তো এমন পরিস্থিতির মধ্যে আপনারা চলেছেন, আপনার চারপাশের পরিবেশ আর যে শান্ত ছিল হঠাৎই অশান্তি আর গণ্ডগোলের মধ্যে পরিপূর্ণ হয়েছে। কেন এমন হচ্ছে আপনি তা বুঝতে পারছেন না। আমি তো ঈশ্বরের ইচ্ছা অনুসারে চলছি, প্রার্থনা করছি, বাক্যও পড়ছি না, প্রভুরই সেবা কাজে সাহায্য করছি, তাই না? প্রভু সহভাগিতা আমি নিয়মিতভাবে যাই, কিন্তু তবুও আমার সে ব্যবসাতে, কাজে, এতে, আমার ক্ষেত খামারেতে কেন এই সংকট পড়েছে তা আপনি নাও জানতে পারেন। ওই দিন শিষ্যরা প্রভুর বলা অনুসারে, প্রভুর ইচ্ছা অনুসারে নৌকাতে যাত্রা করছে, কিন্তু হঠাৎই কি হয়েছে জানেন কি? সমুদ্রের ঢেউ উঁচুতে উঁচুতে উঠছে। সমুদ্রের ঢেউ এত উঁচুতে উঠছে, ওই ঢেউ যখন উঁচু হচ্ছে, ওই নৌকা এদিকে 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 ওদিকে টলতে শুরু করলেন। শিষ্যরা অনেক ভয় পেয়ে গেছে, হয়তো আমরা মারা পড়ব, এমন সমস্যা সৃষ্টি হয়েছে। এখন আমাদের জীবন শেষ হতে যাচ্ছে। আর যদি আমাদের সাথে যিশু থাকতো তো তার একটি বাক্যের দ্বারায় ঝড়কে শান্ত করে দিতেন, কিন্তু আজকে যিশু আমাদের সঙ্গে নেই। এই সমুদ্র শান্ত করা অসম্ভব আছে। হতে পারে আজকে রাত আমাদের জীবনের শেষ রাত হতে পারে। হতে পারে আমাদের কাজ শেষ, আমরা স্ত্রী সন্তানকে দেখতে পাবো না। হতে পারে আমাদের জীবন শেষ হয়ে গেছে ভাবছিল এরা। কারণ যীশু খ্রিস্ট সেই ধারেতে পিতার সঙ্গে কথা বলছিলেন। যীশু খ্রিস্ট পরে আসবেন ভেবেছে শিষ্যরা নৌকাতে চড়ে গিয়েছিলেন। এখন যীশু খ্রিস্টকে নৌকাতে আসতে হবে, তা আসার আর কোনো রাস্তা নেই। আর যীশু খ্রিস্ট আমাদের পিছনে আসছে, আর যদি আমরা 30 মিনিট অপেক্ষা করি হয়তো চলে আসবে। এই জন্য সমুদ্রকে আজ্ঞা দিয়ে আমাদের বাঁচাতে পারবে এত ভরসা তাদের উপর ছিল না। কারণ কি? ওদের যীশু খ্রিস্ট কে দূর থেকে দেখতে পাচ্ছে না, আসারও সম্ভাবনা নেই। এই জন্য এদের মনে কি হচ্ছে কি, এই যে উঠছে জলের তরঙ্গ আমাদের ডুবিয়ে দেবে, এই ভয় ওদের উপরে এসছিল। আজকে আমাদের মধ্যে কেউ আছেন কি? বেদের আমার চারপাশে সমস্যা, আপনি তা জানেন না। এটা আমাদেরকে ভয়ের মধ্যে রাখছে। আমার চারপাশের লোকরা এত বিপদগ্রস্ত হয়ে গেছে কি, আমার ক্ষতিকে ওরা চাচ্ছে, আমার নষ্টকে ওরা চাচ্ছে। আমি কখন মারা যাই এরা তা দেখতে চায়। আমার জীবনে যেটা না হওয়ার দরকার সেটা হওয়ার জন্য চাইছে। আমার চাকরিকে বন্ধ করতে চাইছে, আমার যোগানকে ছিনিয়ে নিতে চাইছে আমার আশপাশের লোকরা এবং আশপাশের পরিস্থিতি আমার বিপরীত আছে। আমি মনে করছি এই লোকদের মধ্যে, এদের মধ্যে হয়তো বেঁচে থাকা মুশকিল, এদের থেকে জয় পাওয়া মুশকিল আছে। জানা নেই, মনে হচ্ছে যেন আমার কাজ শেষ হয়ে গেছে, আমি আর এগিয়ে যেতে পারবো না মনে হচ্ছে। এই পরিস্থিতি থেকে জয় পেয়ে যে গন্তব্যস্থলে যাওয়ার দরকার সেখানে হয়তো আমি পৌঁছাতে পারবো না। কিন্তু ব্রাদার, আমি কি করেছি? কাকে আমি ঠকিয়েছি? কাকে আমি মন্দ কাজ করেছি? কাকে আমি খারাপ কথা বলেছি? আমি আর জীবনে কাউকে ঠকাইনি, কারোর প্রতি অন্যায় করিনি। কিন্তু আমার জীবনে সবকিছু বিপরীতে কেন চলে গেছে? সবাই একসাথে আমার উপরে আসছে। আমার মনে হচ্ছে আমার কাজ শেষ হয়ে গেছে। আপনি কি মনে করছেন আপনার কাজ শেষ হয়ে গেছে? তবে শুনুন, শিষ্যরা মনে করছে আমাদের কাজ শেষ হয়ে গেছে, আমাদের কাজ হয়ে গেছে। এই সময় যখন ভাবছিল, ওই সময় যিশু ওদের সঙ্গে ছিলেন না, যিশু ওখানে আসার সম্ভাবনাও ছিল না। এখন প্রভু আমাদেরকে কিভাবে জীবন দেবে, কিভাবে আমাদেরকে বাঁচাবে, সমুদ্রকে কিভাবে শান্ত করবে, আমাদেরকে কিভাবে ধারেতে পৌঁছাবে, অনেক ধরনের প্রশ্ন। যখন ওরা যন্ত্রণা পাচ্ছিল, চলে এসছে ভাই কে? সংকট থেকে রক্ষা করার লোক, ওনার নাম প্রভু যীশু খ্রিস্ট আছেন, চলে এসছেন। কিভাবে এসছে তা বলুন? কিভাবে এসছে বলুন? জলের উপর দিয়ে হাঁটতে হাঁটতে চলে এসছেন। ভাই, এরা একদমই কল্পনাও করতে পারেনি, ভাবতেও পারেনি যিশু এভাবে আসবেন। প্রিয় ভাই ও বোন, আপনার সমস্যা যতই জটিল হোক না কেন, ও আপনার কাছে অসম্ভব দেখা যেতে পারে, কিন্তু আসবে কে? আপনাকে যিনি ভালোবাসেন, আপনার পরিত্রাতা, আপনার ঈশ্বর, আপনার রক্ষক আসবেন। আপনি কল্পনা করতে পারবেন না এমন রাস্তা দিয়ে আসবেন, আপনি ভাবতে পারবেন না এমনভাবে আসবেন, কিন্তু নিশ্চয় আসবেন। কেন জানেন? আপনাকে বাঁচাতে। কেন জানেন? আপনাকে রক্ষা করতে। কেন জানেন? আপনার চারপাশে যে বিপরীত পরিস্থিতিকে, এই পরিবেশকে শান্ত করে ঈশ্বর আপনাকে যে গন্তব্যস্থলে নিয়ে যাবার জন্য, ওই গন্তব্যস্থলে নিয়ে যাবার জন্যই আমার প্রভু নিশ্চয়ই আসবেন। ওই সময় পর্যন্ত আপনি আপনার বিশ্বাসকে ধরে রাখুন। ওই সময় পর্যন্ত নিজের ভরসাকে রক্ষা করুন।
মহান পবিত্র প্রেমিক ঈশ্বর পিতা আজকে আমাদেরকে সুজার স্পষ্ট কথা বলেছেন, আমরা যেন ভয় না করি। আপনি প্রত্যেকের সঙ্গে কথা বলেছেন, এই জন্য আমি আপনাকে ধন্যবাদ দিই। পিতা, অনেকবার আমাদের সবকিছু যেন বিপরীতে দেখাচ্ছে, কিন্তু বাস্তবে যা কিছু ঘটছে ও সব আমাদেরকে কিনারায় নিয়ে যাবার জন্য, আমাদের রক্ষা করার জন্য, প্রভু আমাদেরকে আনন্দিত করার জন্যই। প্রভু, ওসব আপনি অনুমতি দিয়েছেন। আমরা এটা না জানতে পেরে আমরা ভুল করেছি। এখন পিতা আমাদের ক্ষমা করুন, পিতা মাফ করুন। পিতা পিতরের মতো অসম্ভবকে দেখার জন্যই অসম্ভবকে সম্ভব করতে পারেন এমন বিশ্বাস আমাদেরকে দিন পিতা। বাক্য হয়ে গেছে, এই বাক্য অনুসারে প্রত্যেক জীবনকে ফলবন্ত করে ভয় ছাড়া, ভীত ছাড়া, সাহসের সঙ্গে, সুরক্ষিতের সঙ্গে যেন আপনার পাখনার নিচে থাকতে পারে এমন সৌভাগ্য দিন যীশু খ্রিস্টের নামেতে চাইছি পিতা, আমেন। প্রভুতে অতি প্রিয় ভাই ও বোন, আপনার সবাইকে সালোম। ভালো আছেন? কালভেরি শহর 2003-এ শুরু করা হয়েছিল। আজ 2023-এ 20 বছর হয়ে গেছে। আপনার এই টিভি প্রোগ্রামকে প্রেমের সহিত উৎসাহিত করেছেন, প্রার্থনা করেছেন। আর শুধু তাই না, আপনাদের উপহারের দ্বারা আপনার সবাই সাহায্য করেছেন। এই জন্যে আপনাদের সবাইকে পুরো মন থেকে ধন্যবাদ দিচ্ছি। আজ এই কার্যক্রমের দ্বারা হাজারো লোক, কোটি লোকের কাছে জীবিত ঈশ্বরের এই অদ্ভুত সুসমাচারকে পৌঁছানোর জন্য আপনারা যে সাহায্য করেছেন, আমার মন থেকে ধন্যবাদ দিচ্ছি। আর সেই সঙ্গেই আমাদের এই কালভেরি স্বরে কার্যক্রম শুধু বাংলাতে নয়, ভারত দেশেতে বলা হয়ে থাকে সব প্রধান ভাষাতেই প্রভু যীশু খ্রিস্টের সুসমাচারকে আমরা পৌঁছে দিতে পারি। পরিশ্রম করছি। ওইভাবে প্রতি মাসেই কমপক্ষে 650 টিভি কার্যক্রম প্রচারিত হচ্ছে। উৎসাহিতের সঙ্গে এই কার্যকে এগিয়ে নিয়ে যেতে হয়তো নিশ্চিত রূপেতেই আপনার সাহায্য, প্রার্থনা আর সহযোগিতা প্রয়োজন আছে। এক কার্যক্রম প্রচারিত হওয়ার জন্য বিভিন্ন চ্যানেল অনুসারে 20,000, 30,000, 40,000, 50,000 পর্যন্ত একটা কার্যক্রমের জন্য খরচ করতে হয়। প্রভু যদি আপনাকে উৎসাহিত করেন এই টিভি কার্যক্রমকে সাহায্য করার জন্য, আপনার মনে এই বোঝা দেওয়াতেই নিশ্চয়ই প্রার্থনা করে এই সেবা কাজকে সাহায্য করুন। আমি চাইছি হায়দ্রাবাদেতে প্রতি শনিবারেতেই স্পন্সর মিটিংয়ে আপনিও সংযুক্ত হয়ে আপনার পরিবারের পক্ষ থেকে একটা টিভি কার্যক্রমকে সাহায্য করার দ্বারায় সুসমাচারকে লক্ষ লোকের কাছে পৌঁছে দিন। আমি অনুরোধ করছি, ভাই, এই সপ্তাহের মধ্যে পরিবারে কারো জন্মদিন আছে কি? বা ঈশ্বর আপনাদের জীবনে কোনো শুভ কাজ করেছেন কি? আপনার প্রার্থনা উত্তর দিয়েছে কি? দিয়েছে তো তাহলে ধন্যবাদিত হয়ে কালভারি স্বর্গে সাহায্য করতে চান? বা ঈশ্বর সন্তানকে আশীর্বাদ দিয়েছেন তার নামকরণ করার জন্য, অক্ষর অভ্যাসের জন্য, অন্নপ্রাশনের জন্য, এইসব শুভ কাজের জন্য আমার হাতের দ্বারা আপনার সন্তানের জীবনে এটা করানো আশা করছেন তো? শনিবারে কালভারি শহর টিভি কার্যক্রমকে সাহায্য করে আপনার জীবনের শুভ কাজকে আমার সাথে সেলিব্রেট করার জন্য আপনাদের সবাইকে প্রেমের সহিত আহ্বান করছি। মানে আমার পরিশ্রমের সহিত আপনিও সহভাগী হয়ে সুসমাচারকে ছড়িয়ে দিন। আপনার খুশিতে আমিও সহভাগী হয়ে আপনার খুশিকে পূর্ণ করতে হবে। মন থেকে চাইছি এই অদ্ভুত ঈশ্বরের সুসমাচারকে জগতে পৌঁছে দেওয়ার প্রক্রিয়াতে আপনার প্রার্থনা, আপনার উৎসাহকে চাইছি। প্রভুতে আপনার প্রিয় সতীশ কুমার।